কি বললে? নবলক্ষ ধেনু চুরি করে নিয়ে গেল, তার পতি মেরে গেল। বলছে মা, এই জলজগতে যদি কারো পতি মারা যায়, তার কপালে আর মানে সিঁদুর থাকে না মা, সিঁদুর উঠে যায়। আর কি হলো জানো মা? ওই কথা শুনি, আমার হাতের শাখা জনমের মতো আমার শাখা সেগুলো যেন বসে যাবে। বলছে বৌমা, ওই দেবতা কিছু বলে নাই? বলে বলেছে কি? ওরে সূর্য দেবে করিলে পূজা সব মিটে যায়। ওই দেবতা বলেছে সূর্য পূজা করলে পতির মঙ্গল হবে। এই যে মায়েরা, আরে সূর্য পূজা করলে পতির মঙ্গল হবে, তাই না? এবার বৌমা দেরি করে না, সেটি বলি নাও, আবার চিনি ফিনি কলা মাখন রসা পাশে বাড়ি ছিল কুটিলা। কুটিলা এসেছে, ও মা এত হয়েছে কেন? বলছে তোর বৌদি তোর দাদার মঙ্গলে যে সূর্য পূজা করতে যাবে। বলছে মা তুমি জানো না এরা হচ্ছে 18 কালা যাবে। ও বৌদি তোদের সঙ্গে যাই বিপিনে দেবে ভাষা বলে না। আমরা যে যাবো সূর্য পূজা করতে, অনুমতি না দিতে যেতে পারবো না। তাহলে কি করতে হবে? এই যে বৌদিরা বৌদিরা পূজা করতে এসেছে, আজকে নিয়ে এসেছে অনুমতি নিয়ে এসেছে। বৌদি অনুমতি নিয়েছেন? বাবা এবার শাশুড়ির কাছে গিয়ে বলছে মা গো, ওরে অনুমতি হয় যদি সূর্য পূজায় যা। তাহলে কার কাছে অনুমতি নিলেন? শাশুড়ির কাছে। শাশুড়ির কাছে অনুমতি নিয়ে এসেছেন তো? অনুমতি যদি হয় সূর্য পূজা যায়। এবার সকলে মিলে এবার চলছে। এবার ঘর থেকে বেরিয়েছে, এবার যাচ্ছে ক্লাবে।
চলো রে রাধা বিনোদী চলো आगे आगे जाए तो आगे आगे जाए जटिले पीछे राधा रानी आगे के जाচ্ছে জটিলা आगे জটিলা যাচ্ছে তবে পিছে রাধা রানী যাচ্ছে রাধা রানী বলল গোবিন্দ হে বিপদে গোবিন্দ আপদে গোবিন্দরা এই রাতই দাসীর মা হরি বল আস্তে 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 এত ফুল চাইলে তো ফুল দেওয়া যাবে না সীমানা মন কি বড় ফুল আছে বড় ফুলে পূজা হবে সামনে নয়ন জলতে আসমান হবে আজকে এত ফুল নাও পাবেন না হরি বল তার মাঝে পূজা শুরু হবে আমি সকলের দৃষ্টান্ত বলছি মায়েরা কীর্তনাদি শ্রবণ করে দক্ষিণা দিতে হয় আমার পক্ষ থেকে একজন যাচ্ছে যা যা পারবেন দক্ষিণা দিয়ে দেবেন হরি বল হরে কৃষ্ণ আর যদি আমার যদি ভিজিটিং কার্ডের কারো প্রয়োজন হয় ওই যাদের কাছে ভিজিটিং কার্ড থাকবে আপনারা নিয়ে নেবেন হরি বল তাহলে যার কাছে যাবে আপনাদের কাছে যা যা দক্ষিণা পারবেন দিয়ে দেবেন হরি বল হরে কৃষ্ণ এবার বলছে বৌদি তোদের সঙ্গে যাই দিনে দেখবো সকল কাজ মনোহর কইছে তোরা লইয়া পূজার শ্বাস সকলেই যাচ্ছে কিন্তু রাধারানী ভয়ে ভীতু হয়ে গোবিন্দের কাছে বললেন স্ত্রী করলেন গোবিন্দ হে আমার সম্পর্কে যে বাঁধিনী আছে তাকে যে না ফিরে আমি তো সূর্য দর্শন করতে পারবো না এবার সুন্দর করে চলছে এবার সরিয়া গোবিন্দ মুখ সরিয়া গোবিন্দ বন্ধু রাইবার মুখ হিন্দু বিবাদিনী ননদী আছে সঙ্গে এবার সঙ্গে যাচ্ছে হরিবল কেন্দ্রে গীতা দেওয়ার থাকে আপনাকে আসতে পারেন এখন গীতা বা বস্ত্রকে দান করতে চাইলে এখন আসুন হরিবল আসুন সকলে আশীর্বাদ করবেন দিদি আশীর্বাদ সকলের কাছে নিয়ে নিয়েছি দিদি আরো বড় হয়ে গেল কৃষ্ণ ভক্ত গায়ে গরু হরি বল
যা হয়েছে সুন্দর হয়েছে। আই ভগবান, সারাদিন তো নাচবার কথা বলি, সারাদিন চলবে। এই যে শোনো, আমার সঙ্গে আমি যখন আসতে গেলে যাবো না, আমার সঙ্গে সকলে গিয়ে যাবে ঘরে ঘরে নাচের মধ্যে লাগাই দিয়ে নাচ শুরু হবে, ঠিক আছে না? অবশ্যই। তাহলে দাদা ভালো করে গান দেন। রাধে রাধে। তাহলে লক্ষ্য করবেন, তাহলে এবার রাধারানী স্বর্ণকে ছিল কুটিলা পথ চলছে, যেতে যেতেই এবার রাধারানী বললে বিপদে গোবিন্দ আপদে গোবিন্দ, গোবিন্দ রাধে দাসী মা। এবার স্বর্ণকে যেতেই একটি বোট দেখতে পেলে, বললেন ও বৌদি, এই যে দরগাটা যে আজকে বন লেগেছে, সাধুর বাবা লেগেছে বৃন্দাবনে, ওইটি বন থেকে বলছে এই বোন তো কোনোদিন দেখি না, এই বোন আবার কি থাকে গো? বলছে শোনো বাবাদি, এই কথা শোনো, বলো বলো বৌদি বলে করতে লাগে, ওরে বলো দেবো কথা কহিবার নহে, কহিবার নহে। এই দেবতা বলপূর্বক ধরে, আর যদি কোনো যুবতী পায় ওকে ধরে তার পুরো ধর্ম নষ্ট করে দিয়ে সরিয়ে ফেলে দেয়। বলছে ও মা বৌদি আর যাবো না, ঘরে ফিরে চলে যাও। এবার কুটিলা ঘরে গেলেন, এবার সূর্য মন্দির প্রশ্ন সবসময় বৃদ্ধ এই লবণগণ। এবার রাধা বৃন্দ বলে রায়ের সরসী করলো অতি মনোহর, সরসী করলো সরস্বতী কুলে। এবার কি কিশোর কিশোরী এবার ঝোলার উপরে বসায় দোল দিচ্ছে। এবার দোল খেলা শেষ হলো, মধু পান হলো। এবার রাধা বন্ধু এবার সূর্য মন্দিরে সকলে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে এবার বললেন যে ব্রাহ্মণ না পাওয়া যাবে, পূজা হবে না, তাহলে ব্রাহ্মণ দিতে হবে তো। তাকে পারলেন পুত্রদাকে। এবার পড়াচ্ছি হরিকে বর্গমণির শিষ্য ছিল ব্রহ্মচর্য করে, শিষ্য ছিল ব্রহ্মচর্য করে, আমন পুরোহিত আমহ বিশ্বাস, বর্গমণির শিষ্য ছিল ব্রহ্মচার্য করে, এমন পুরোহিত আনহ বিশ্বাসী। এবার কুন্দন যখন গেলে, এবার হচ্ছে ব্রাহ্মণ হচ্ছে আমাদের গোবিন্দ, আর সহযোগী ব্রাহ্মণ হচ্ছে বটু অঙ্গ। বটুকে বললো গোবিন্দ তুমি ভালো করে এবার শিখে দে না, আমরা যে দরকারি পূজা করতে যাবো, বলছে দিতে পারি, যা যা দ্রব্যাদি পাবে সব অর্ধেক নিয়ে যাবো, তো সব দিয়ে দিব। এবার সাজাচ্ছে বলে ভালে ফোটা কলে কইটা বসাবসি করে, এবার সকলে এবার বটুকে এবার নিয়ে এসে বটু গোবিন্দ কে নিয়ে এসে এবার সূর্য মন্দিরে রাত করে। এবার ললিতা কে ইঙ্গিত করে বলে রাধারানী ললিতা ওকে বসতে দে না। এবার গোবিন্দ বললে আমি তো কারো আসনে বসি রে। এবার রাধারানী বলে গোবিন্দ হে আমি হৃদয় আসনে পেতে দিই, এবার হৃদয় আসনে পেতে দিয়ে এবার গোবিন্দ এবার সূর্য মন্দিরের পূজা শুরু হয়ে গেল। হরি বল। তবে যারা দাঁড়িয়ে আছেন যে দিদিরা, তারা দিদি জায়গায় বসে পড়ো, দাঁড়াই থেকে পূজা করতে হয় না। দুই, সকলে মাথায় কাপড় দেবেন। মাথায় কাপড় না দিলে আজকে সূর্য পূজাতে ভালো না হয়, বাসায় গিয়ে গন্ডগোল হবে স্বামী স্ত্রীর। আজকে বলি ঠিক আছে তো আপনাদের দাদা
ও দাদা মাথায় কাপড় কি আমারও দেওয়া লাগবো? হরি বল। আমি মন্দিরে পুরোহিত মহাশয়কে দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চে আসবার জন্য। পুরোহিত মহাশয়কে আসবার জন্য অনুরোধ করছি। হরি বল। মন্দিরে পুরোহিত মহাশয় কি আছে? আছে না? দিয়ে পাঠান পাঠান একটু পাঠান পাঠাই দেন। দাদা আসেন আসেন পুরোহিত মশাই আসেন। আগে পুরো পুরোহিতকে দিতে হবে না, গ্রামে আগে পুরোহিতকে দিতে হবে, তো আমরা তো দূর থেকে আসছে। বাবু আসেন, মন্দির থেকে আসন দিন, এখানে আসন। বাবু কুমটি মহানের সভাপতি বা সেক্রেটারিকে সাহিত্যে আসতে বলেন। ও দাদু আসেন। এবারে বাকি যারা সিঁদুর দান করেছে, এই সূর্য পূজায় সিঁদুর দিতে হয়। যারা যারা আপনারা বিবাহিত দিদি আছেন, সম্মান দিদি আছেন, সিঁদুর সম্পর্কে সব এতে কি হবে? স্বামীর ফরমাই বাড়তে হবে। দাদু আসেন। আপনারই গরু বামন সাজা লাগবে। ও দাদু হয়েছে গটু ব্রাহ্মণ। মন্দিরের সভাপতি বা সেক্রেটারি সাহেবকে আসবাদের অনুরোধ করছি একটি পাহাড়ে হরিণী নিয়ে পূজার দক্ষিণা নিয়ে। পূজার দক্ষিণে কি ব্রাহ্মণ দেবে না আপনাকে দেবে? এটা কোন এখন যাকে মনে করেন, দুজন আমরা আছি, যাকে মনে করেন তাকেই দেবেন, সমস্যা নাই। এবার আপনার তো হাতে ফুল আছে তো সকলের, এখন ফুল দেবেন না ভুল করেও, প্রথমে আস্তর করতে হবে। পুরোহিত মশাই বলে দিবে আস্তর করবেন নাকি, তাহলে আস্তর করতে গেলে সকলে জল দেওয়া যাবে না। আপনার মনে মনে খালি মন্ত্রগুলি বলবেন। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তদ্বিষ্ণু পরমপদ সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাতকম নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতো বিবাহ যশ্বরে কুণ্ডলিকাক্ষ সৌভাগ্য অভ্যম তরং শশী নম শ্রী বিষ্ণু নারায়ণ হরি। আসপন হয়েছে এবার না? আসপন হয়ে গেছে তো, সকল মন্ত্র বলছেন তো? হ্যাঁ, আগে প্রথমে আগে আসপন করতে হয়, দেহ শুদ্ধ করতে হয়, পূজা হবে না। এবার নম নম সূর্যসম যমকাল সন্ধ্যাভূতা নয়কপ পবন দিকপতি ভূমি রাঘাস অচরামরা ব্রাহ্মণ শাসন মাস্তয় কল্পদ্য গৃহ সন্নিধি অয়মারম্ভ শুভায় ভবতু। হয়েছে তো? শুভচরী সভাপতি সাহেব নেই বা সেক্রেটারি সাহেব নেই, সংকল্প করতে হবে, দিয়ে পাঠান। যার যার নাম মুখে মুখে বলো, যার যার নাম পাও মনে মনে।
বিষ্ণু বিষ্ণু নমদ্য তস্যদবদ্য মাঘী মাসি শুক্লপক্ষে দ্বিতীয়ান্তিতু আলম্বায়ন আলম্বায়ন পুত্রস্য পুত্রস্য নম বিভস্যতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সূচয় সবিত্রে কর্ম দায়িনে ইদ বর্গ ভগবতে শ্রী সূর্যায় নমঃ। জবা কুসুম সকাশ আশ্চর্য মহাধুতে গান্তারে সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর। এতে গন্ধপুষ্প নম বিঘ্ননাশ গণেশায় নমঃ। এতে গন্ধপুষ্পে নম শ্রী নম পঞ্চ দেবতাভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নম আদিত্যাদি নব গ্রহেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নম ইন্দ্রাদি দশদি পালেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নম মৎস্যাদি দশ অবতারেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নম শ্রী গুরুবে নমঃ। নম শ্রী সূর্যায় নমঃ। এতে গন্ধপুষ্পে নম গোবিন্দায় নমঃ। গানে সবাই অঞ্জলি দিয়ে হ্যাঁ আর সরাসরি অঞ্জলি সবাই হাতে ধরলাম। সরাসরি অঞ্জলি সরাসরি সরাসরি অঞ্জলি দাও। পুষ্পাঞ্জলি নম শ্রী সূর্যায় নমঃ। আবার নাম। এতে নম শ্রী ভগবতে শ্রী সূর্যায় নমঃ। আবার এতে নম পুষ্পাঞ্জলি শ্রী গোবিন্দায় নমঃ। হাত জোড় করেন সবাই। নম জবা কুসুম জবা কুসুম সংকাশ কাশ্যন্ত্য মহাধুতে মহাধুতে গান্তারি সর্ব পাপগ্ন প্রণতস্মি প্রণতস্মি দিবাকর। দিবাকর। নম ব্রহ্মণ ব্রহ্মণ দেবায় দেবায় ও ব্রহ্মণ হিতায়শ্চ হিতায়শ্চ জগত জগত হিতায় হিতায় কৃষ্ণায় হরে কৃষ্ণ গোবিন্দায় গোবিন্দায় নম 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে মুকেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নম ভক্ত কাঞ্চন গৌরাঙ্গী গৌরাঙ্গী রাধে রাধে বৃন্দা ধনেশ্বরী বিশ্বভানু সুতং দেবী প্রণমামি হরিপ্রিয়ে নম পাপহং পাপ
পরমাহং পাপাত্মা পাপ সম্ভব আহিমা কুণ্ডলিকাক্ষ সর্ব পাপ হর হরি শ্রী শ্রী সূর্যান্তে হরি বল সূর্য পূজা হয়েছে, এবার একটু আরতি করে। পুষ্পাঞ্জলি সকলে দিয়েছেন তো? তার মঙ্গলে পুষ্পাঞ্জলি দিয়েছেন, প্রতি মঙ্গলজন চেয়েছেন তো? ওটা মনে মনে শুরু করে বলতেছে কোন পতি? জগৎপতি, জগৎপতি এ পতি না। ও দাদা, জগৎপতি এই পতি না। এই পতিকে চরণে পুষ্পাঞ্জলি দিলে ওই জগৎপতিকে পাওয়া যাবে, বুঝলেন তো? আর সূর্য পূজা খালি কিনবেন শুনলে হবে না, অনেকেই দিদিরা এসেছে তাদের আসে নাই। এই রাত্রিতে 2টার দিকে রাস শুরু হবে, আমরা 1টার দিকে স্বামী স্ত্রী সঙ্গে এসে রাস শুনতে পূজা হোক, পূজা হোক, ঠাকুর একটু শান্ত করে পূজা দিন, নাহলে কিন্তু অমঙ্গল হবে। বাবু আরতি করেন, পূজা শেষ করে আরতি করেন, সময় নেই। সূর্য প্রেমী দেবানন্দ হরি হরি বল। সকলে সঙ্গে বলছে তুই সূর্য পূজা হলো, এবার কি করছেন বলে হাসি দেবো মাথা মারে।